আল্লাহর বান্দারে ওরে দুনিয়ার মুসলমান একটু মন দিয়ে শোনেন বাবা। আল্লাহর বান্দা এবার সলিমউদ্দিন মোল্লা ইমাম সাহেবের কথা মতো বাড়িতে চলে আসলেন। স্ত্রীকে ডাকতে বললেন, বিবি তোমার রাস্তায় বাসায় থাকা লাগবে না, তুমি চলে যাও তোমার বাবার বাড়ি। ইমাম সাহেব আমার একটা আমল শিখাইয়া দিল, এই আমল করার জন্য, এই আমল বাস্তবায়ন করার জন্য তোমার বাবার বাড়ি যাওয়া লাগবে। সলিমউদ্দিন মোল্লার স্ত্রী এইবার সকল কথা শুনে বাবার বাড়িতে চলে গেলেন। কি নাম? হাসান আর রাসেল, দুজন মিলে। হাসান আর রাসেল। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ। হাসান আর রাসেল দুইজন মিলে, আল্লাহ আমি একজন মানুষের কাছে 100 টাকা চাইছিলাম, দুই যুবক মিলে 200 টাকা পাঠাইয়া দিছে রে আল্লাহ। আবার আল্লাহ দান কবুল করো, হাসান আর রাসেলের দান কবুল করো আল্লাহ। এই দানের বিনিময়ে মা বাবার কলিজাকে ঠান্ডা করে দাও আল্লাহ, বান্ধবীদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। আবার আল্লাহ তোমার মহাব্বতে করেছে দান, আল্লাহ আপনি কবুল করলেন, জানে মানে বরকত দিয়ে দেন। হাসান এবং রাসেলকে তাদের ঘরে সুন্দর 2টা ফুলফুটি স্ত্রী পাঠাইয়া দেন। আল্লাহ আমি যুবকরে আমার কাছে টাকা দান করবে, আমি তোমার জন্য দোয়া করব, হৃদয় খুললাম যেন তোমার টকটকা স্ত্রী হয়, যেন তোমার সুন্দর স্ত্রী রমণী তুমি ঘরের মধ্যে পায়া যাও। আমি সেই দোয়াটাই করতে চাই, সেই দোয়াটা করি আল্লাহ। ফেরেশতা যেন কোনদিন দেয় না রাসেল আর ওদের দুইজনকে গলায় ধরে কি ধরো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ। যুবকের দান কবুল করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। কি নাম? মোহাম্মদ ফয়সাল আলী। আল্লাহ কতগুলো চাউল করলো দান, কান্দি করা বাড়ি, কি দোয়া করে আল্লাহ দান কবুল করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, জীবনের গুনাহ মাফ করিয়া দাও। বংশীধর অন্ধকার কবরে আছে, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। ইয়াউমাল কিয়ামত পর্যন্ত এই কবরবাসীদেরকে আর কবরে কান্দায় না আল্লাহুম্মা আমিন 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 মাওলা আমিন। দানকারীদের জন্য আপনি নিজ হবেন জামিন। কি নাম? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ। মাবুদ তুমি মুহূর্তের মধ্যে মানুষের মন পরিবর্তন করতে পারবো আল্লাহ। যেমন করে তোমার বান্দাদের মন তুমি পরিবর্তন করে দিয়েছো আল্লাহ। তোমার আরেকজন যুবক বান্দাদের 100 টাকা আল্লাহ দান কবুল করে দাও, মনের পূর্ণ করে দাও, জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ। বংশ থেকে যারা অন্ধকার কবরে আছে, কবরগুলো জান্নাত